আমার এক বন্ধু বোনে বিদেশ যাবে বুঝছে, এখন হালা হলো নেশাট্টি। अच्छा। গেছে মেডিকেল করবে, আর বিদেশ গেলে তো মেডিকেল মেডিকেল সারা মনে করেন ঢুকার দিব অন্য দেশে। এখন মেডিকেল করার যাওয়ার পরে ওই প্যাথোলজিস্ট কইতাছে না প্যান খুলেন না, কইতাছে কি কয় ডপ টেস্ট করা লাগবে। এখন ডপ টেস্টের কথা হয় না, আমার বন্ধুর বেশি তো লক কয় হাই হাই, কয় কি আমি কালকে রাতে কেবল খাইছি, এখন যদি আমার মুড টেস্ট করে তাহলে তো আমার শেষ। এখন আমার বন্ধুরা আবার মনে করেন ব্রেন 100 বউরে হাতে করে নিয়ে গেছে। এখন প্যাথোলজিস্টে দুইটা টিউব দিছে যে দুইজনে নিয়ে আহেন গা। হালাই গেছে বাথরুমে, যাওয়ার পরে আর বউ তো মনে করেন মুই টিউবটা ভরছে। এখন ও ওর বউরে কতক্ষণ পরে কইতাছে কয় শোনা, আমি তো সকালবেলা পানি খাই নাই, আমার তো মুত আসতেছে না, তুমি আমার টিউবটা ভরে দাও। দুইজন একই দিকে, ঠিক আছে কোনো সমস্যা নাই। এখন ওর বউ আবার মনে করেন সরল মনে এটা দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে প্যাথোলজিস্টের কাছে নিয়ে জমা দিছে। এখন এই প্যাথোলজিস্ট মাদার তার এক পুংটা কয় আপনারা বহেন, 2 ঘন্টা সময় লাগবে রিপোর্ট দিতে। বয়ে টয়ে রয়েছে, 2 ঘন্টা পরে প্যাথোলজিস্ট আইছে, আইসা হেরাই কয় ভাই কংগ্রাচুলেশন, হ্যান্ডশেক করতেছে। কয় ভাই কংগ্রাচুলেশন কিসের জন্য? কয় ভাই আপনারা দুইজনই তো গর্ভবতী মা হইতে চলছেন। এখন আমার বন্ধু তো ঠিক পেয়ে গেছে গা যে কাম তো আসলে ঘটে গেছে গা। কয় কি হয়েছে ভাই আপনি একটু খুইলা কোন তো? কয় খুইলা কি কমরে মাদার, তুই তোর বোর মধ্যে চাস কিসের জন্য? হ্যাঁ তুই তুই নিজে মধ্যে নিয়ে পারস নাই। এখন ভাই আপনাকে বন্ধু বান্ধব মনে করেন যদি কেউ বিদেশ ফুদেশ দেয়, হ্যাঁ নেশা পানি করবেন না করেন, নাহলে কিন্তু ডপ টেস্টে যা ধরা খাই যাবো গা।